জি, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে ১০ মিনিট ক্লাস ঢুকতে লেট হয়ে গেছে। মানে আসলে কিছু করার ছিল না। আমার মেজাজটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। মানে আমি এতক্ষণ ধরে নেট ব্রাউজিং করতেছি, সবই ঠিকঠাক। কিন্তু যখনই আমি ক্লাসে ঢুকবো তখন দেখি যে নেট নাই। মানে খুবই সমস্যা হচ্ছে ইদানিং। মানে এই যে রিসেন্টলি বৃষ্টি হওয়ার পর থেকে নেটে খুব সমস্যা হচ্ছে। তো আমি ক্লাসে ঢুকবো, মানে ঢোকার সাথে সাথেই দেখি যে নেটে এরকম প্রবলেম দেখা দিয়েছে। তো ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দিন। এই জন্য আসলে মানে এখন হটস্পট থেকে ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি। মানে আমার ফোনের হটস্পট থেকে ল্যাপটপে ক্লাস নিচ্ছি। বোর্ডে দেখেন ক্লাস নিতে পারতেছি না, কারণ বোর্ডে ক্লাস নিতে হলে ওয়াইফাই লাগে। সো ওয়াইফাইটা হঠাৎ করে নাই। আমি মানে এই ১ মাসের ভিতরে আমি ৩ বার এখানে আমি ওয়াইফাই চেঞ্জ করছি। মানে ওয়াইফাই কোম্পানি চেঞ্জ করছি। বাট মানে কেউ ভালো সার্ভিস দিতে পারতেছে না। মানে প্রত্যেকেই মানে ২ দিন ইউজ করলে, অথচ আমি আগের বাসাতে আমার কখনো এই ধরনের নেটে প্রবলেমটা হতো না। কিন্তু মিরপুর আসার পর থেকে আমার এই ধরনের প্রবলেমটা হচ্ছে। আমি জানি না কেন এরকমটা হচ্ছে। আ তো ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দিন। আজকে আমরা হচ্ছে একটু স্লাইডে ক্লাস করতে হবে আমাদেরকে। আ ঠিক আছে। আম জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। মানে আছি, ভালো আছি আরকি। তো আমাকে একটু জানিয়ে দিবেন, আজকে হচ্ছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কারক নিয়ে আমরা আলোচনা করব। ওকে? সো আজকের যে আলোচ্য বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইয়ের জন্য আরকি, আমাদের পরীক্ষার জন্য। আমাদের পরীক্ষাতে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আজকে আমরা চেষ্টা করব যে কারকটাকে সহজে আপনাদের সামনে আমি চেষ্টা করব যে খুব সহজে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য। অর্থাৎ কারক থেকে কি, কি টাইপ পরীক্ষাতে প্রশ্ন আসে বা কারক জিনিসটা আসলে কেমন? সেই বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া ইনশাআল্লাহ দিব, এবং আজকের ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে পরীক্ষাতে কি, কি টাইপ প্রশ্ন থেকে আসে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। আম ক্লাস রুটিনটা দিয়েন। ক্লাস রুটিনটা দিয়ে দিব। আম নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের পরেই ক্লাস রুটিনটা দিয়ে দিব। পরীক্ষা কবে নিবেন? হ্যাঁ, কারক শেষ হলে আবার পরীক্ষা নিব। ঠিক আছে। তো তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আমরা প্রথমত একটু চলে যাই। স্যার বোর্ডে হলে ভালো হতো। বলছিলাম যে নেটের সমস্যার কারণে আজকে বোর্ডে ক্লাসটা নিতে পারছি না। একই জিনিস, সমস্যা নাই। মানুষও একজন, আমি একজন, আমি সবকিছু। সো এত চিন্তার কিছু নাই। হ্যাঁ? আচ্ছা, তো তাহলে আসেন আমরা একটু শুরু করি। হ্যাঁ? আমরা একটু শুরু করি আমাদের কারকের ক্লাস। তো কারক বুঝতে হলে প্রথমত আমাদেরকে একটু বিভক্তির দিকে একটু তাকাতে হবে যে বিভক্তি জিনিসটা আসলে কি। মানে কারক তো আমরা বুঝবো, তার আগে আমাদেরকে একটু বিভক্তি জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে বিভক্তি জিনিসটা কি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বিভক্তি জিনিসটা আসলে কি। তো বিভক্তি কি এটাকে বলা চলে যে সহজ করে বললে একজন বলবে ভাইয়া রেগুলার ক্লাস নেন। জোনাইদ, আমি কি রেগুলার ক্লাস নিচ্ছি না? ক্লাস কি রেগুলার হচ্ছে না? আপনাদের কি ক্লাস নিয়ে তো কোনো ইয়ে থাকার কথা না। ক্লাস তো রেগুলার হচ্ছে, রেগুলারই ক্লাস নিচ্ছে। এত কিছু করেও যদি বলেন যে রেগুলার ক্লাস নিয়ে, সমস্যা, বিশাল সমস্যা এটা। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি আমাদের ক্লাস। তো প্রথমত আমাদেরকে এই বিভক্তিগুলো একটু মনে রাখতে হবে। যেমন প্রথমাই শূন্য বিভক্তি। যেমন আপনি খেয়াল করে দেখেন, এই যে বই, এই যে এই শব্দটার সাথে, অথবা ধরেন আমি বললাম যে খাতা, এই যে এই শব্দটা আছে, এই শব্দটার সাথে কি কোনো বিভক্তি আছে? না। অর্থাৎ যখন কোনো বিভক্তি থাকে না তখন সেটাকে আমরা বলি সেটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে প্রথমাই শূন্য, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, অর্থাৎ যদি কোনো মূল শব্দের সাথে যদি কে থাকে অথবা রে থাকে। যেমন দেখেন, এই যে রহিম কে, খেয়াল করে দেখেন, এই যে রহিম কে, ঠিক আছে, এই রহিম এটার সাথে এখানে দেখেন তো কি যুক্ত হয়েছে? কে যুক্ত হয়েছে। যখন কে যুক্ত হয় তখন সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। আবার দেখেন তেমনি ভাবে তোমাকে, আমাকে, তো কে যুক্ত হলে, ঠিক আছে, আচ্ছা ক্যাপশনে ভুল আছে, ঠিক করে নিবে। আসলে তাড়াহুড়োর ভিতর, মানে তাড়াহুড়ো করে আসছি তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এই জন্য ভুল হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করে দেখেন। এরপর আসেন তৃতীয় বিভক্তি। দেখেন, যেমন দেখেন দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক।
যেমন দেখেন কলম দিয়ে, এখন এই কলম দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখানে কোন বিভক্তি যুক্ত আছে, এখানে তৃতীয় বিভক্তি যুক্ত আছে। চতুর্থ বিভক্তি আবার কে রে, এখন চতুর্থ বিভক্তি কখন ব্যবহৃত হয় সেই জিনিসটা আমরা পরে জানবো। মানে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই দ্বিতীয় বিভক্তি কে রে আবার চতুর্থ বিভক্তি কে রে, তাহলে ভাই দুইটার ভিতরে পার্থক্যটা কি? তো এখন দুইটার ভিতরে পার্থক্যটা কি সেই জিনিসটা আমরা একটু পরে জানবো। এইবার আসলে আমরা একটু দেখি পঞ্চমী বিভক্তি কি হতে থেকেছে, যেমন দেখেন তার চেয়ে, স্কুল থেকে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, সপ্তমীতে হচ্ছে এ অন্তস্থ তে। আপনাদের যে কাজটা হচ্ছে যে আপনারা বিভক্তিগুলো কি করবেন, বিভক্তিগুলো আপনাদেরকে একটু দয়া করে একটু মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া আপনাদের হাতে আর কোনো কাজ নাই। এই যে এখানে 7 প্রকার যে বিভক্তি দেখতে পাচ্ছেন, এই 7 প্রকার বিভক্তি আপনাদেরকে একটু দয়া করে মুখস্থ করতে হবে, এইটার বিকল্প কিছু নাই। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই যারা ক্লাসটিতে যারা যুক্ত হয়েছেন তারা দয়া করে আমাদের এই ক্লাস থেকে আপনি 20টা এই যে আমাদের যে বিভক্তির সংখ্যা যেগুলো রয়েছে এই বিভক্তিগুলো আপনি একটু মুখস্থ করবেন। অর্থাৎ বিভক্তি না পারলে আপনি কিন্তু কারো কিন্তু পারবেন না আমাদের এই ক্লাস থেকে, ঠিক আছে? তো এখন তো এইবার আসেন, ওকে, এবার আসেন কোন কোনটা যেই টপিকের আপনাদের পরীক্ষা হবে ওই টপিকটা ভাই জানাই দিব। মানে পরীক্ষা হইলে জানাই দেওয়া হয়, পরীক্ষা হলে জানাই দেওয়া হয় কোন টপিকের পরীক্ষা হবে, কোন টপিকের পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, বিভক্তি পারি। এখন বিভক্তিগুলো আমাদের কাজ হচ্ছে কি, যে বিভক্তিগুলো আমাদের কাজ হচ্ছে যে সময়টা আমাদের ক্লাসের সময় 45 মিনিট 1 ঘন্টা, নরমালি আমাদের ক্লাস 40 থেকে 1 ঘন্টার ভিতরে থাকে, বাট অনাকাঙ্ক্ষিত কারণে রিসেন্টলি কয়েকটা ছোটখাটো টপিকের কারণে টাইম নিয়ে আপনাদের একটা আমি আমার 20তম ব্যাচে ক্লাস দেওয়ার কথা ছিল 30টা, 20তম ব্যাচে এখন পর্যন্ত 37 নাম্বার ক্লাস চলছে। আমি তো ক্লাসের সংখ্যা কখনো কমাই দিই না ভাই, আপনার টপিক শেষ হবে না, আপনাকে যেখানে 30টা ক্লাস এখানে আপনাকে 40টা ক্লাস দিব। বললাম না 30টা ক্লাসের জায়গায় 20তম ব্যাচে আমার এখন 37টা ক্লাস, গতকাল আমি 37টা ক্লাস নিয়েছি, তাহলে আমি বেশি ক্লাস কেন নিচ্ছি? আমার কি কোনো কাম নাই? তো টাইমের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার টপিকে যত কিছু আছে সবকিছু আপনাকে পড়ানো হবে, আপনার যা আছে আপনাকে তা পড়ানো হবে। এখন ক্লাসের সংখ্যা আমার বেশি লাগুক সমস্যা লাগুক হোয়াটএভার, ঠিক আছে? তো এইবার আসেন আমাদের এই বিভক্তিগুলো একটু মনে রাখতে হবে। এইবার আসেন আমরা একটু কারকের ক্ষেত্রে চলে যাই। কারকের ক্ষেত্রে বললে কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা ক্রিয়াপদ, একটা ক্রিয়াপদের সাথে একটা নামপদের সম্পর্ক আছে। আমি যদি আপনাকে যদি বলি, আচ্ছা আমি আপনাকে যদি বলি যে রহিম মাঠে বল খেলে, এখন রহিম মাঠে বল খেলে, এখন আপনি খেয়াল করে দেখেন এই যে খেলে, এটার সাথে দেখেন রহিমের একটা সম্পর্ক আছে, কে খেলে? রহিম খেলে। কিসের দ্বারা খেলে? বলের দ্বারা খেলে। এই যে সম্পর্ক, এটাকে বলা এটা হচ্ছে কর্তৃকারক, মানে এটাকে বলা এটা হচ্ছে কারক। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একটু খেয়াল করতে হবে যে কারক মানে কি। কারক, কারক, এখন কারক এটা থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রকার আছে, কারকগুলো আমাদেরকে একটা আইডেন্টিফাই করতে হবে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, ঠিক আছে? এইভাবে আমাদের কারকগুলো আছে, ঠিক আছে, ফাইন। এখন আপনাকে আমি যদি খুব সহজ করে বলি কর্তৃকারক মানে কি। কর্তৃকারক মানে হচ্ছে যে বাক্যে যে পদ কাজ করে, আমি আপনাকে যদি বলি যে পদ বাক্যে কি করবে, যে পদ বাক্যে কাজ করবে, এই যে পদ কাজ করে, যে পদ কি করে, যে পদ বাক্যে কাজ করে, ওই পদটাই হচ্ছে কি পদ, ওই পদটাই হচ্ছে আমাদের কর্তৃকারক। অর্থাৎ কর্তা, কর্তৃকারক মানে কি, যে পদ কাজ করে। কর্তৃকারক মানে কি, যে পদ কাজ করে, অর্থাৎ বাক্যে যেই পদটা কাজ করবে এটাই কর্তৃকারক। আচ্ছা আপনারা আমার সাথে একটু বলেন তো, ধরেন আমি আপনাকে বললাম রহিম বল খেলে, তাহলে বলেন তো এই বাক্যে কাজ কোন পদটা করতেছে? রহিম বল খেলে, বলেন কোনটা হবে? বলেন কোনটা হবে? বলেন তো কোনটা হবে? যে রহিম বল খেলে। এখন এখানে কাজ কোন পদ করতেছে? ভেরি গুড, রহিম করতেছে। ওকে, ভেরি গুড জিসান, ভেরি গুড। তাহলে কে করতেছে? রহিম করতেছে। হ্যাঁ, ভেরি গুড। এখন কি রহিম করতেছে, এখন রহিম হচ্ছে কর্তৃকারক। এইবার আপনি খেয়াল করে দেখেন, দরিদ্র ধনীকে ঈর্ষা করে, একটা ভালো করে খেয়াল করে দেখেন, এই যে এখানে দরিদ্র, আচ্ছা এই ঈর্ষা করার কাজটা কোন পদ করে আমাকে একটু বলেন তো, ঈর্ষা করার কাজটা কোন পদ করে? নিঃসন্দেহে এই দরিদ্র পদটা করে। ঈর্ষা করার কাজটা দরিদ্র করে, তার মানে দরিদ্র কি? দরিদ্র হচ্ছে
কর্তৃকারক। এখন দরিদ্র এটার সাথে কোনো বিভক্তি নেই, এই জন্য এটা কর্তায় শূন্য। এটা কি বলেন? এটা হচ্ছে কর্তায় শূন্য। নগরের রাজা এলো, তাহলে দেখেন তো আসার কাজ কে করছে? আসার কাজ কে করছে? রাজা করছে, রাজা। এই জন্য রাজা হচ্ছে কর্তৃকারক। এখন রাজার সাথে তো কোনো বিভক্তি নাই, তার মানে কর্তায় শূন্য। তার মানে কর্তায় শূন্য। ভালো করে বুঝে নেই, জিনিসগুলো বুঝে আছে। নিজে গৃহপথ তা তো দেখো দশ করে, মানে নিজের গৃহ, তা শব্দের অর্থ হচ্ছে চাচা, মানে চাচা তুমি নিজের ঘর, চোরকে দেখা, তস্কর মানে হচ্ছে চোর। তাহলে দেখানোর কাজটা কে করে? চাচা করে। চাচা মানে কি? তাত বা তাত। এই যে তাত যে শব্দটা আছে, এটা দেখানোর কাজ করে বিদায় এটা কর্তৃকারক। অর্থাৎ দেখেন, কর্তৃকারক মানে যে কাজ করে, এই পয়েন্টটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে কর্তৃকারক মানে কি? যে কাজ করে। আচ্ছা, এরপর আসেন পাগলে কি না বলে। তাহলে দেখেন তো এখানে বলার কাজ কে করে? দেখেন বলার কাজ কে করে? নিঃসন্দেহ উত্তর কি? পাগলে। নিঃসন্দেহ উত্তর কি? পাগলে। এই যে বলার কাজ পাগলে করে, আমরা কিন্তু আগেই বলেছি যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক। তাহলে এখানে পাগল, এটা হচ্ছে কর্তৃকারক। এখন দেখেন তো এই যে পাগলের সাথে পাগল এ বিভক্তি আছে, এ কিন্তু সপ্তমী বিভক্তি। এ অন্তস্থ তে, আপনার মনে আছে কিনা জানি না। এখানে আপনি যদি দেখেন, এই যে দেখেন সপ্তমী বিভক্তি দেখেন, এ অন্তস্থ তে। তাহলে দেখেন তো এখানে এই যে পাগলে বিভক্তি, তার মানে এটা কর্তায় সপ্তমী। এটা কি? কর্তায় সপ্তমী। পাছে লোকে কিছু বলে, তাহলে এখানে বলার কাজ কোন পদ করে? লোকে। ওই যে দেখেন লোক, এটার সাথে বিভক্তি। তার মানে খুব ইজিলি আমরা জিনিসটা ধরতে পারছি যে এখানে লোকের সাথে বিভক্তি, তার মানে এটা কর্তায় সপ্তমী। রতনে রতন চেনে, রতনে রতন চেনে, তাহলে রতনে রতন চিনে। এখানে একটু খেয়াল করে দেখি, এই যে রতন, এটার সাথে আছে কি? বিভক্তি। রতনে। এখন চেনার কাজ কে করে? রতনে চিনে। রতনে কি চিনে? রতন চিনে। কিন্তু চেনার কাজ কে করে? রতনে করে। এই জন্য এটা কর্তাই শব্দ। আজে বাজে কমেন্ট করলে আমি ডিরেক্ট গ্রুপ থেকে ব্যান করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি। আচ্ছা স্যার, তার সপ্তমী হলো কেন? সপ্তমী হলো কেন? এটা মিস্টেক আছে, দুঃখিত। এখানে কর্তায় শূন্য হবে, এখানে মিস্টেক আছে। আচ্ছা, এরপর দেখেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তাহলে বাঁচার কাজ কোন পদ করবে? বাঁচবে কে? এই যে কে, কে বলতে এখানে কাউ একজনকে বুঝাচ্ছে, মানে কাউকে তো বুঝাচ্ছে, তার মানে এটা কর্তায় শূন্য। সকলকে মরিতে হবে, তাহলে মরার কাজ কে করবে? এই যে সকলে করবে না, মরার কাজ কে করবে? সকলে করবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কর্তায় দ্বিতীয়া। এটা কি হবে? কর্তায় দ্বিতীয়া। আচ্ছা, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরুগণ মানে কি? মানে গাছ। তরু মানে কি? গাছ। অর্থাৎ গাছে কখনো নিজের ফল খায় না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে না খাওয়ার বা তরুগণ নাহি খায়, তাহলে খাওয়ার কাজটা কোন পদ করে? বা না খাওয়ার কাজে কাজটা কোন পদ করে? তরুগণ করে, মানে কি? গাছ। তাহলে এখানে খাওয়ার কাজে খায় ক্রিয়ার কাজ বুঝাচ্ছে কোন পদ বলেন তো? তরুগণ। তার মানে এইটা হচ্ছে কর্তৃকারক। ওই যে বলছি যে পদ কাজ করে সেটা কর্তৃকারক। তার মানে এখানে তরুগণ, এটা হচ্ছে কর্তৃকারক। এখন তরুগণ, এটার সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, তার মানে কর্তায় শূন্য। গরুতে ঘাস খায়, তাহলে খাওয়ার কাজ কে করে? গরু করে, তার মানে গরু হচ্ছে কর্তৃকারক। এখন গরুতে অন্তস্থতে, এটা কিন্তু সপ্তমী বিভক্তি, তার মানে কি? কর্তায় সপ্তমী। বসন্তে কোকিল ডাকে, বসন্তে কে ডাকে? কোকিল ডাকে। তাহলে এখানে ডাকার কাজ কোন পদ করে? ডাকার কাজ নিঃসন্দেহে কি করে? কোকিল করে, তার মানে কোকিল, এটা হচ্ছে কর্তায় শূন্য। পুলিশ চোর ধরেছে, তাহলে ধরার কাজ কে করেছে? পুলিশ, তার মানে পুলিশ হচ্ছে কর্তায় শূন্য। এবার আমাকে একটু বলেন তো এই কর্তৃকারকের থিমটা বুঝছেন কিনা? জাস্ট একটা জিনিস, জাস্ট একটা জিনিস, জাস্ট একটা জিনিস, যে বুঝছেন? ওকে, বুঝছেন কিনা? ওকে, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। নবিতা ক্লিয়ার, ওকে। আনিকা ক্লিয়ার, খোকন আমাকে একটু বলেন। জি, আখিমণি, ওকে। তার মানে দেখেন জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখি, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে। আমি আপনাকে ওই কি কাকে এসব সিস্টেমে কিন্তু নিই নাই, আপনি জিনিসটা বুঝতে হবে। আমি আপনাকে ওই সিস্টেমে নিই না, আমি আপনাকে বুঝাইছি, খুব সিম্পল বুঝাইছি যে বাক্যে যে পদ কাজ করে সেটা কর্তৃকারক। এখন এইবার আসেন কর্তৃকারকের প্রকারভেদ, যাব একটু পরে। তার আগে এই জিনিসটা একটু দেখেন তো। এখানে খেয়াল করে দেখেন যে কর্তায়, সরি, টাকায় টাকা আনে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, আমরা একটু এই প্রশ্নটা একটু সলভ করি। যে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, এটা কি হবে বলেন তো? টাকায় টাকা আনে। জিশান, দুষ্টামি করা যাবে না, ওকে। টাকায় টাকা আনে, এই বাক্যে টাকায় পদ কোন কারকে কোন বিভক্তি? বুঝেন ভালো করে। বিভক্তি মনে রাখতে পারলে আরো সহজে পারবো, ওকে। ভেরি গুড। এই জন্য কি করতে হবে? আগে বিভক্তি মনে রাখতে হবে।
গুড, ওকে, সবাই উত্তর করতেছে, ভেরি গুড। তার মানে টাকায় টাকা আনে। এখন এখানে আমরা একটু দেখি তো, এই টাকা আনার কাজটা কোন পদ করে? টাকা আনার কাজটা কোন, নিঃসন্দেহে টাকা করে। তার মানে এটা কি হবে? এটা কর্তৃকারক। এখন দেখতে হবে টাকায় কর্তায় শূন্য না কর্তায় সপ্তমী। টাকা, মূল শব্দটা হচ্ছে টাকা, তার মানে টাকাই হবে। সুতরাং কর্তায় সপ্তমী হবে। সঠিক উত্তর হচ্ছে কি? খ। সঠিক উত্তর কি? খ। ওকে, আসলে আমরা পরের প্রশ্ন যাই। গায়ে মানে না আপনি মোরল, কোন কারকে কোন বিভক্তি? এই প্রশ্ন আমি একটু সলভ করে দিই। এখানে মূলত গায়ের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। হ্যাঁ, তো এখন গায়ে মানে না আপনি মোরল, এখানে গায়ে বলতে বোঝানো হচ্ছে গায়ের মানুষজন। মানে গায়ের মানুষজন মোরল বা প্রধান ব্যক্তিকে মানে না। কি বললাম? গায়ের মানুষজন মোরল বা গ্রামের প্রধান মানুষকে মানে না। তাহলে না মানার কাজটা গায়ে করে, মানে গায়ের মানুষজন করে, তার মানে কর্তৃকারক। এখন গায়ে এটা কি? কর্তায় সপ্তমী, তার মানে এটা কি? কর্তায় সপ্তমী। এটা আমি সলভ করে দিলাম। এবার আসেন আমরা একটু দেখি, মূল কর্তা যখন অন্য দ্বারা কাজ হয়, এই প্রশ্নটা আমরা পরে সলভ করি। এবার আসেন এইটা একটু দেখেন, বাঘে মহিষে এক গাঁটে, এটা আমরা পরে সলভ করি। এইটা দেখেন, বশিরকে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বশিরকে যেতে হবে। এখন খেয়াল করে দেখেন তো, বশিরকে যেতে হবে, এখন যাওয়ার কাজ কোন পদ করবে? বশির করবে, তার মানে এটা কর্তৃকারক। এখন দেখেন কর্তৃকারক, এই যে বশিরকে, তার মানে কর্তায় দ্বিতীয়া, তার মানে কি বলেন? কর্তায় দ্বিতীয়া, ঠিক আছে, তার মানে কি হবে? কর্তায় দ্বিতীয়া। আচ্ছা, এইবার আসেন এই প্রশ্নটা একটু সলভ করেন তো, কোনটি কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ? কি হবে বলেন তো? কোনটি কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ? বলেন, কোনটি কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ? কর্তৃকর্ম কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, সব ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। আচ্ছা, এখন বলছে, প্রথমত বলছে যে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। এখন দ্বিতীয় বিভক্তি মানে আছে কে রে। এখন দেখেন এখানে কিন্তু কে রে কিছুই নাই, তার মানে এটা আগেই বাদ, এটা বাদ। আমার এখানে আছে র বিভক্তি, আমার, এটা বাদ। পাগলে এখানে আছে এ বিভক্তি, এটাও বাদ। মৌকে দেখেন এখানে কে বিভক্তি আছে, এখানে দ্বিতীয় বিভক্তি আছে। তার মানে 100% বিভক্তির দিকে তাকালে এটা উত্তর, বিভক্তির দিকে তাকালেই এটা উত্তর, কোনো কথা নাই। আচ্ছা, এইবার আসলে আমরা একটু কর্মকারক বুঝি, ঠিক আছে? কর্তৃকারক আমাদের ক্লিয়ার, আমরা প্রশ্ন সলভ করলাম। এখন কর্তৃকারকের প্রকারভেদ আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে, কারকের উপর আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা প্রকারভেদ গুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। খুব ইজি জিনিস, প্রকারভেদ গুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বাট তুলনামূলক কম আসে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বুঝি কিন্তু চর্চার সময় দেখা দেয়, মানে চর্চার সমস্যা দেখা দেয়, তো এই জন্য চর্চা করলে সমস্যা দেখা দিবে, এই জন্য বেশি বেশি চর্চা করতে হবে, এছাড়া আর কিছু। এইবার আসেন আমরা একটু দেখি কর্মকারক। এবার কর্মকারকের একটা সহজ কথা বলি, সাধারণত বাক্যস্থিত ক্রিয়াপদকে আরেকটা হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদকে আপনি কাকে দ্বারা প্রশ্ন করবেন, কি দ্বারা আর কাকে দ্বারা, কি দ্বারা আর কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা উত্তর পাবেন সেটা হচ্ছে কর্মকারক। তাহলে ক্রিয়াপদকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যাহা উত্তর পাবো তাহাই হচ্ছে আমাদের কি, তাহাই হচ্ছে আমাদের কর্মকারক। তাহলে আবার বলছি, বাক্যের ক্রিয়াপদকে কি দ্বারা অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। তাহলে এইবার আমি আপনাকে বললাম আমি মেয়েটিকে ফুল দিলাম, এখন আপনি বলেন তো আমি মেয়েটিকে ফুল দিলাম, এখন কি দিলাম? ফুল দিলাম। দেখেন, কি দিলাম? ফুল দিলাম, তাহলে এখানে ফুল হচ্ছে কর্ম। এইবার আমি বললাম আমি জামা পরি, এবার বলেন তো এখানে কর্মকারক কোনটা? আমি জামা পরি, বলেন আমি জামা পরি, দ্রুত বলেন, আমি জামা পরি। আমি জামা পরি, তাহলে বলেন তো কোনটা হবে? ভেরি গুড, আমি জামা পরি, তার মানে কি হবে? কি পরি? জামা পরি। কি পরি বলেন? জামা পরি। তাহলে জামা হচ্ছে কর্ম, ভেরি গুড। তার মানে আমাদের জামাটা কি হবে বলেন? জামাটা আমাদের নিঃসন্দেহে কর্মকারক। এইবার এই জিনিসটা আমরা যদি বুঝি, আমরা একটু পরে যাই। দেখেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, এবার বলেন এখানে সাইডে বিভক্তিগুলো দেওয়া আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, আমি দেখিয়াছি, এখন আপনি প্রশ্ন করেন কি দেখিয়াছি? মুখ দেখিয়াছি, কি দেখিয়াছি? মুখ, তার মানে এটা হচ্ছে কর্মকারক।
ওই যে দেখেন আপনি আমার সমীকরণের সাথে মিলেন, ভেরি গুড, আপনি আমার সমীকরণের সাথে মিলেন যে কি দেখছি ভাই, গোড়ায় গাড়ি টানে। এখন আপনি প্রশ্ন করেন টানে, এটা হচ্ছে ক্রিয়া। এখন প্রশ্ন করেন কি টানে? গাড়ি টানে, তার মানে গাড়িটা হচ্ছে কর্ম। এখন কোনো বিভক্তি নাই, তার মানে এগুলোর সাথে কর্মে শূন্য। ধনী দরিদ্রকে ঘৃণা করে। এখন আপনি প্রশ্ন করেন কাকে ঘৃণা করে? দরিদ্রকে, তার মানে দরিদ্রকে, এটা হচ্ছে কর্ম। কারণ এটা কাকে দিয়ে প্রশ্ন করছেন। এখন দেখেন তো দরিদ্রের সাথে কি কে বিভক্তি আছে না নাই? আছে। এখন কে কোন ধরনের বিভক্তি আপনাদের কি মনে আছে? দ্বিতীয় বিভক্তি। কোন ধরনের বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি হলে এটা কি হবে? কর্মে দ্বিতীয়া। এটা কি হবে? কর্মে দ্বিতীয়া। এটা কি হবে? কর্মে দ্বিতীয়া। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমি তাকে চিনি। তাহলে কাকে চিনি? তাকে। এখন তা মনে রাখবেন, আমা, তোমা, তা এগুলোকে রুট শব্দ ধরতে হবে, আর কেটাকে আপনি বিভক্তি হিসেবে ধরবেন। তাহলে দেখেন এখানে তাকে যখন বলছেন তখন কি হবে? দ্বিতীয় হবে, কর্মে দ্বিতীয়। কারক পরাই তরক ঠাকুর, মানে কারক পরাই তরক ঠাকুর নামে একজন ব্যক্তি। তাহলে দেখেন কারক পরাই, পরাই হচ্ছে ক্রিয়া। আপনি প্রশ্ন করেন কি পরায়? কি পরায় বলেন? কারক পরায়, তার মানে এটা হচ্ছে কর্মকারক, তার মানে কর্মে শূন্য। কালোবাজারি দমন করবে কে? তাহলে দমন করবে কি করবে? কি করবে? দমন করবে। ঠিক আছে, তাহলে এখানে দমন কি করবে? দমন, দমনটা হচ্ছে এখানে আমাদের কর্ম। এরপর আসেন আমি রোজ স্কুলে পান্তা ভাত খাই, সরি রোজ সকালে পান্তা ভাত খাই। তাহলে কি খাই? পান্তা ভাত, তার মানে এটা হচ্ছে কর্ম। তো কি হবে? কর্মে শূন্য। কি হবে? কর্মে শূন্য। পণ্ডিতে পণ্ডিতের মতো কথা কয়, পণ্ডিতে পণ্ডিতের মতো কথা কয়, কি কয়? কথা কয়, তার মানে কথা, এটা হচ্ছে কর্ম। পাখি সব করে রব রাতি পোহাইলে, পাখি সব করে রব, তো পাখি সব করে রব। এখন করেকে প্রশ্ন করেন কি করে? রব করে, এই রবটা হচ্ছে এখানে কর্ম। বুঝছেন? পারুল বনের চম্পারে মোর হয় জানা। তাহলে পারুল বনের চম্পারে মোর হয় জানা, কি জানা? কি জানা? চম্পারে জানা, তার মানে এটা হচ্ছে কর্ম। বা কাকে জানা? মরিতে চাহি আমি এই সুন্দর ভবনে, চাহি কি? চাহি মরিতে, কি চাহি? মরিতে, এটা হচ্ছে কর্ম। ঠিক আছে, এখন মরিতে এ বিভক্তি আছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সপ্তমী। এইবার আমাকে একটু বলেন তো, এইবার আমাকে একটু বলেন তো কর্মকারকটা বুঝছেন কিনা। এখন কর্মকারক আর কর্তৃকারকের ভিতরে, কর্মকারকের কর্তৃকারকের ভিতরে আপনাদের কনফিউশন হতে পারে। ভাই মনে রাখবেন কর্মকারকের কোনো কাজ নাই, কাজ থাকলে তো সেটা কর্তৃকারক, সিম্পল জিনিস। এখানে মুখ, গাড়ি, দেখেন প্রথম দুইটা বাক্য দেখেন, মুখ, গাড়ি, এগুলোর কি কোনো কাজ আছে? এগুলোর কোনো কাজ নাই। কাজ থাকলে তো ভাই এটা কর্তৃকারক হয়ে যায়। তার মানে কর্তৃকারক আর কর্মকারক দুইটা ডিফারেন্ট জিনিস। এইবার আমাকে একটু বলেন তো জিনিসটা বুঝছেন কিনা, একটু বলেন তো জিনিসটা বুঝছেন কিনা, জি দ্রুত বলেন যে বুঝছেন কিনা। কর্মকারক, হ্যাঁ কর্মকারক নিশান, কর্মকারক আর অবজেক্ট এক। কর্মকারক যেটা বা ইংরেজিতে অবজেক্ট, সেটা বাংলাতে কর্মকারক, শেষ। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ঠিক আছে, এক কথা বলেন জিনিসটা বুঝছেন কিনা। ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, যে ভাই বুঝছি, তাহলে সামনে আগাবো। আচ্ছা, এখানে দেখেন ঘোড়ায় গাড়ি টানে, সেকেন্ডটার কথা বলতেছি। ঘোড়ায় গাড়ি টানে, কি টানে? গাড়ি টানে, কিন্তু টানার কাজ ঘোড়া করে, ঘোড়া কিন্তু কর্তৃকারক, বুঝতে হবে আপনাকে। কে রে দ্বিতীয় চতুর্থী, কে রে কখন দ্বিতীয় হয়, কখন চতুর্থী হয়, এটা আপনি সম্প্রদান কারকে গেলে বুঝবেন। আপাতত এই চিন্তা মাথা থেকে বাদ দেন, আপাতত এই চিন্তা আপনার মাথা থেকে বাদ দেন। ওকে, আমরা আজকে কিন্তু বেসিক কারক বুঝতেছি, এরপর আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা। ভাই আগে আপনি রুট জিনিস, আগে আপনি মূল জিনিসগুলো বুঝেন, এগুলো না বুঝে তো আমি আপনাকে কারকের প্রকারভেদে নিতে হবে না। আপনাকে যেই ফরম্যাটে বুঝার দরকার বুঝালে আপনি বুঝবেন, আমি আপনাকে ওই ফরম্যাটেই বুঝাচ্ছি। সুতরাং চাপ নাই, সুতরাং কি নাই? চাপ নাই, জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, জলের মতো ক্লিয়ার। পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, জল এখানে কর্ম না, পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, এখানে জলটা হচ্ছে কর্তৃকারক, কারণ এখানে পড়ার কাজটা কিন্তু জল করে, এই জিনিসটা বুঝতে হবে। জল কি ভাই মানে কেউ কি জল ঠেলে ঠেলে নামাই দেয় না, পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, এখন পড়ার কাজটা কে করে? জল করে, জল কিন্তু কর্তৃকারক। কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ গাইড বইতে দেখো কর্মকারক দেওয়া থাকে, এটা ভুল। আচ্ছা, এখানে দেখেন, এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আপনি খেয়াল করে দেখেন। বাঘে মানুষ খায়, তো খায়, আপনি প্রশ্ন করেন কি খায়? মানুষ খায়, তার মানে মানুষ কর্ম। এখন বাঘ কিন্তু কর্তৃকারক, কারণ খাওয়ার কাজটা বাঘ করে। তো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সবগুলো এই জিনিসটা। আপনি এই যে
শেষের উদাহরণটা একটু কি, সর্বাঙ্গ ধ্বংসিল মোর নাগ নাগাবালা। এখন এই যে ধ্বংসিল, কি ধ্বংসিল? সর্বাঙ্গ ধ্বংসিল। দেখেন ধ্বংসিল মোর নাগ নাগাবালা। এখন এখানে নাগ নাগাবালা নিচে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে সেটা কিন্তু আবার কর্তৃকারক, কারণ ধ্বংসনের কাজটা নাগ নাগাবালা করছে। তো এরকম অনেক হিউজ উদাহরণ আছে, উদাহরণ দিতে গেলে তো শেষ হবে না। আমরা জাস্ট 10-12টা উদাহরণ, ভালো ভালো উদাহরণগুলো বুঝে ফেলছি। আচ্ছা, এবার আসলে আমরা একটু এই প্রশ্নটা সলভ করি। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এখন এখানে ঔষধ কোন কারণ? এটা 25তম বিসিএস আসা প্রশ্ন। একটু সলভ করেন তো দেখি পারেন কি। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এখন এখানে ক্রিয়াটা আগে আপনি আইডেন্টিফাই করেন। এখানে ক্রিয়া কোনটা? আপনাদেরকে হেল্প করি। ক্রিয়া হচ্ছে ভাই দিব, মানে দেওয়া। এটা একটা কাজ না? কথা বলেন, এটা কি? এটা একটা কাজ। তার মানে নিঃসন্দেহে এটা দিব। এখন আপনি দিবকে প্রশ্ন করেন, কি দিব? ঔষধ। তার মানে এটা কর্মকারক। এখন ঔষধের সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, তার মানে কর্মকারকের শূন্য, সুতরাং সঠিক উত্তর ক। এরপর আসেন, আমাদের একটা গল্প বলুন। আমাদের কোন কারকে কোন বিভক্তি? একটু প্রশ্নটা একটু সলভ করেন। আমাদের একটা, আমি সলভ করে দিই। এখন গল্প বলুন, কাকে গল্প বলবে? কাকে বলবে? আমাদের বলবে। কাকে বলবে? আমাদের বলবে। তার মানে এটা কর্মকারক। এখন আমাদের র এর, আমাদের এর আছে, তার মানে এখানে দেখেন কর্ম আছে একটাতে, সুতরাং খ। আসলে এই প্রশ্নটা সলভ করো। তোমার দেখা পেলাম না, এখন কাকে দেখলেন না বা কার দেখা পেলেন না? উত্তর তোমার। তার মানে এটা কর্মকারক। এখন কর্ম আছেই একটাতে, খ। এগুলো খুবই সিম্পল। পরের প্রশ্ন সলভ করেন। জিজ্ঞাসিব জনজন, এটা সলভ করেন। জিজ্ঞাসিব জনে জনে, এটা সলভ করেন। জিজ্ঞাসিব জনে জনে। আমি একটু আমার বোর্ডটা একটু বন্ধ করি। তাহলে আসেন, জিজ্ঞাসিব জনে জনে। গুড। তাহলে দেখেন, জিজ্ঞাসিবকে প্রশ্ন করেন। কাকে জিজ্ঞাসিব? আপনি প্রশ্ন করেন, কাকে জিজ্ঞাসিব ভাই? কাকে জিজ্ঞাসিব? জনজনে, মানে জনজনকে জিজ্ঞাসা, তার মানে কর্মকারক। এখন জনে জন, জন এটা হচ্ছে মূল শব্দ, এর সাথে বিভক্তি আছে, তার মানে কি হবে? কর্মে সপ্তমী। কর্মে সপ্তমী, ফাইন। ডাক্তার ডাক, এটা সলভ করেন। এটা বিশ্ববিদ্যালয়ে আসছে, চাকরি পরীক্ষাতে আসছে প্রশ্ন। ডাক্তার ডাক, এখন ডাক হচ্ছে ক্রিয়া। আপনি প্রশ্ন করেন, কি ডাক? কাকে ডাক? দেখেন উত্তর পান কিনা। বলেন। দেখি দেখি আপনারা পারেন কিনা, এত সহজে বোঝানোর পর দেখি আপনাদের পারেন কিনা আপনারা। গুড। তাহলে ডাক্তার ডাক, আপনি প্রশ্ন করেন কাকে ডাক? ডাক্তারকে ডাক। তাহলে কর্মকারক। এখন কর্মকারক হলে ডাক্তার। এখন অনেকে মনে করেন ভাইয়া র এটা হচ্ছে বিভক্তি। না রে ভাই, রুট শব্দটাই তো ডাক্তার। রুট শব্দটাই তো ডাক্তার। ডাক্তারের সাথে কোনো বিভক্তি আছে? আমি কি বলছি ডাক্তারকে, ডাক্তার রে? তার মানে এটা কর্মে শূন্য হবে। কিন্তু আমরা এখানে র কে অনেকে ষষ্ঠী বিভক্তি মনে করি, ভুল। তবে এটা কর্মে শূন্য। ফাইন। এইবার আমাকে একটু বলেন তো ভাইয়া, কর্মকারকের জিনিসটা ক্লিয়ার কিনা? আমাকে একটু বলেন যে কর্মকারকের জিনিসটা ক্লিয়ার কিনা। বলেন 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 বলেন। ঠিক আছে, ভালো করে না বুঝলে ক্লাসটা আবার শুরু থেকে দেখেন, সমস্যা নাই। না বুঝার মতো এখানে কোনো জিনিস নাই। দুনিয়া যখন সবাই বুঝতেছে, আপনি বুঝতেছেন, তার মানে বুঝতে হবে যে আপনার আসলে সমস্যা আছে। সমস্যার জন্য আপনাকে বারবার ক্লাস দেখতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার, ভেরি গুড। ক্লিয়ার? আমাকে না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, যে বুঝি নাই, আবার রিপিট করেন, তাহলে আমি আবার রিপিট করবো, সমস্যা না বুঝলে আবার দেখে। ওকে, সেরা ভাই, ঠিক আছে, ফাইন। এইবার আসলে আমরা চলে যাই করণ কারক। আজকে করণ কারক এই জিনিসটা একদম আমরা দফা রফা করে শিখবো। শুনেন ভাই, আমি আপনাকে একদম সহজ করে বলি। করণ মানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র। ক্রিয়া সম্পাদনের কি বলেন? ক্রিয়া সম্পাদনের যন্ত্র। এই ক্রিয়া সম্পাদনের যন্ত্র, এটাকে আমরা বলবো এটা হচ্ছে করণ কারক।
ক্রিয়া সম্পাদনের কি, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, এটাকে আমরা বলবো এটা হচ্ছে করণ কারক। অথবা অথবা খুব গুরুত্বপূর্ণ, অথবা ক্রিয়া সম্পাদনের মাধ্যম, ক্রিয়া সম্পাদনের কি মাধ্যম, ক্রিয়া সম্পাদনের যন্ত্র অথবা ক্রিয়া সম্পাদনের মাধ্যম। মাধ্যম যদি বুঝায়, কি বুঝায় বলেন, আবার বলতেছি, বারবার একই কথা বলতেছি কারণ যাতে পরীক্ষাতে প্রশ্ন আসলে যাতে পারেন। ঠিক আছে, তাহলে ক্রিয়া সম্পাদনের যন্ত্র অথবা যদি দেখেন যে ক্রিয়া সম্পাদনের মাধ্যম, ক্রিয়া সম্পাদনের যন্ত্র অথবা ক্রিয়া সম্পাদনের মাধ্যম, কি বুঝায় মাধ্যম। এখন আসেন মাধ্যমটা কি, একটা জিনিসটা খুব ভালো করে বুঝেন। ধরেন আমি বললাম আমি কলম দিয়ে লিখি, তাহলে আমার লেখার মাধ্যম কি বলেন দেখি, পারেন কিনা। আমি কলম দিয়ে লিখি, এখন বলেন আমার লেখার মাধ্যম কি, বলেন তো দেখি। আমি কলম দিয়ে লিখি, এখন বলেন আমার লেখার মাধ্যম কি, বলেন দেখি পারেন কিনা। তাহলে গুড, কলম। এখন খেয়াল করে দেখেন, বোর্ডে না বুঝলে ভাই, আমি তো চেষ্টা করি আপনাদের ক্লাস বোর্ডে নেওয়ার জন্য, কিন্তু আমার পক্ষে যখন সম্ভব হয় না, আমার ভাই নেট নাই, আপনাকে কেমনে বুঝাবো ভাই, আমার তো ডিভাইসে জিনিসটা লগ ইন করা থাকা লাগবে, আপনাদের কিভাবে বুঝাই, আমার নেট নাই, আমার নেট, আমি ক্লাসে ঢুকবো তখন আমার নেট চলে গেছে। এখন এইটা না বিশ্বাস করলে, না বুঝলে, আমি তো বোর্ডে ক্লাস নিতে ফ্লেক্সিবল, তাই না। এই যে দেখেন আমার নেট নাই রে ভাই, এই যে আমার এই যে ওয়াইফাই নেই, এই যে চলে গেছে, আমি কি করবো বলেন। এখন এটা তো আমার কিছু করার নাই। কি একটা অবস্থা বলে। আচ্ছা, আমি তো এইভাবে ক্লাস নিই না, স্লাইডে ক্লাস নিই না, আমি বোর্ডে ক্লাস। আচ্ছা, তো এখন কলম, এটা হচ্ছে আমার লেখার মাধ্যম, তার মানে এটা করণ কারক, তার মানে বুঝতে হবে যে হয় মাধ্যম। এমবি কিনেন ভাই, এমবি দিয়েই আপনার ক্লাস হচ্ছে, এমবি দিয়েই ক্লাস হচ্ছে, মানে না আমি তো আজকে ক্লাস অফ করে দিলে দিতে পারতাম, তাই না, এমবি দিয়েই ক্লাস নিতেছি। ফাইবার কানেকশনে আছে, ফাইবার কানেকশন আছে, বাট আমি মানে আমি বাসায় চেঞ্জ করে ফেলবো, আমি বাসা নিয়েছি আর 1 মাস হয়তো এদিকে আছি, মানে জাস্ট নেট প্রবলেমের কারণে আমি ইয়ে করে দিচ্ছি। যাই হোক, ঠিক আছে, আসেন এখন এই জিনিসটা আসেন দেখেন, এবার দেখেন এইখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু ভালো করে বুঝেন। এখন ভাই একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ এবং গভীর মনোযোগ দেন, তাহলে আপনি জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন, ধরতে পারবেন। ঠিক আছে, সমস্যা, ওকে, ভালো বোঝা যাচ্ছে, ওকে। এবার আসেন, বন্যায় দেশ প্লাবিত হলো, তাহলে প্লাবিত হওয়ার মাধ্যমটা কি, বন্যা। প্লাবিত হওয়ার মাধ্যম কি, বন্যা, তার মানে এটা করণ কারক। এখন বন্যা, এটার সাথে অন্তঃস্থ বিভক্তি আছে, তার মানে কি হবে, বন্যায়, এটা হচ্ছে করণে সপ্তমী। এরপর দেখেন ক্ষয়ে পেট ভরে না, তাহলে পেট ভরার মাধ্যমটা কি, যদি এখানে বলছে ভরে না, ধরেন কারকের ক্ষেত্রে আপনি সবসময় নাটাকে বাদ দিয়ে চিন্তা করবেন, এখানে আপনি নাটাকে বাদ দেন, ধরেন আপনি বলেন যে ক্ষয়ে পেট ভরে, তাহলে পেট ভরার মাধ্যম কি, ক্ষয়, তার মানে এটা কি করণ কারক, তার মানে করণে সপ্তমী। জাহাজে করে সাগর পার হওয়া যায়, তাহলে সাগর যে পার হবেন, পার হওয়ার মাধ্যমটা কি, জাহাজ, তার মানে এটা করণ কারক। ঠান্ডা মাথায় কাজ কর, তাহলে কাজ যে করবেন, কাজ করার মাধ্যম কি, ঠান্ডা মাথা। 30 বছর ভিজিয়ে রেখেছে 2 নয়নের জলে, তাহলে ভিজিয়ে রাখছেন, এই যে ভিজিয়ে রেখেছে, কিসের মাধ্যমে ভিজিয়ে রেখেছেন, জলের মাধ্যমে, জলের মাধ্যমে, তার মানে এটা করণ কারক। এখন জল এ, তার মানে করণে সপ্তমী। নতুন ধান্য হবে নবান্ন, তাহলে দেখেন নবান্ন হবে কিসের মাধ্যমে, ধান্যের মাধ্য দিয়ে, ঠিক আছে, তার মানে এটা কি, এটা করণে। এই পদ দিয়ে, এই পদ দিয়ে আসবে না, এই পদ দিয়ে আসবে, তাহলে আমি যে আসবো, এই আসার মাধ্যমটা কি, আমি কিসের মাধ্যম দিয়ে, আমি পথের মধ্য দিয়ে আসবো, তাহলে আমার আসার মাধ্যম পথ, এই জন্য এটা হচ্ছে করণের তৃতীয়া। আমি নৌকায় নদী পার হলাম, তাহলে পার যে হলাম, এটার মাধ্যম কি, নৌকা দিয়ে পার হলাম, তার মানে এটা করণ কারক। আচ্ছা, এরপর দেখেন চতুর্দিকে অতি গাঢ় কুজ্জটিকায় ব্যাপ্ত হয়েছে, গাঢ় কুজ্জটিকা, কুজ্জটিকা মানে হচ্ছে অন্ধকার, তাহলে ব্যক্ত হয়েছে, ব্যক্ত হওয়ার মাধ্যমটা কি, কি কারণে, কিসের মাধ্যমে ব্যক্ত হয়েছে, উত্তর হচ্ছে কুজ্জটিকা, তার মানে এটা করণ কারক। শরতের ধরাতলে শিশিরে ঝলমল, তাহলে ঝলমল করতেছে কিসের, কিসের মাধ্যমে, ঝলমলের মাধ্যমে, শিশিরের মাধ্যমে ঝলমল করতেছে, ঝলমল করার মাধ্যমটা কি, শিশির, তার মানে এটা হচ্ছে করণ কারক। এরপর দেখেন আশার ছলনে ভুলি কি ফল লবিনু হয়, তাহলে ভুলে গেলেন, ভুলার মাধ্যম কি, সেটা হচ্ছে ছলন, ছলনে। জটাতে তাপস চিনি, মানে জটা মানে হচ্ছে জট বাঁধা চুল, তো তাপস মানে হচ্ছে সাধু ব্যক্তি, সাধু ব্যক্তিকে চেনার মাধ্যম কি, জটা, মানে তার জট বাঁধা চুল, এই জন্য এখানে জটাতে এটা হচ্ছে কি, এটা হচ্ছে করণ কারক, ঠিক আছে, এটা হচ্ছে করণ কারক। এইবার আমাকে বলেন এই উদাহরণগুলো বুঝছেন কিনা।
আমাকে একটু বলেন তো এই উদাহরণগুলো বুঝছেন কিনা, অর্থাৎ করণ কারক কিভাবে হয়েছে সেই জিনিসটা আপনি বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো, বলেন সবগুলো জিনিস। বুঝছেন? আমাকে বলেন কোন একটা উদাহরণ যদি না বুঝেন ভাই এটা কেন করণ কারক হলো, আমি আবার রিপিট করে দিচ্ছি। বন্যায় দেশ প্লাবিত হলো, তাহলে প্লাবিত হওয়ার মাধ্যমটা কি? বন্যা। খইয়ে পেট ভরে না, তাহলে এই যে পেট ভরা না ভরার মাধ্যমটা কি? খই। জাহাজে করে সাগর পার হলাম, তাহলে সাগর পার হওয়ার মাধ্যমটা কি? সেটা হচ্ছে জাহাজ। বুঝছেন? আচ্ছা পদ দিয়ে এটা তৃতীয়া, ভুল আছে নাকি? হ্যাঁ পদ দিয়ে এটা তৃতীয়া, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। দ্বারা দিয়ে থাকলে তৃতীয়া, আচ্ছা স্লাইডে মনে মিস্টেক হইতে পারে, দ্বারা দিয়ে থাকলে তৃতীয়া, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, সাগর পার হওয়া, তার মানে আমরা মোটামুটি তৃতীয়ার যে কনসেপ্ট এটা মোটামুটি আমরা ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা এইবার তাহলে আসেন আমরা একটু চলে যাই আমাদের কিছু প্রশ্ন আমরা একটু দেখি যে আসলে কি টাইপ প্রশ্ন আমাদের পরীক্ষাতে সচরাচর এসে থাকে। আচ্ছা এইবার আসেন অহংকার পতনের মূল। এখানে অহংকার কোন কারণ? পদ দিয়ে তৃতীয়ই হবে, পদ দিয়ে তৃতীয়ই হবে, স্লাইডে ভুল থাকতে পারে। আচ্ছা এইবার বলেন, একটু খেয়াল করেন এই প্রশ্নটা একটু সলভ করেন, এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। এখন এখানে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে আপনার যে পতন যে হবে, একটু খেয়াল করেন আপনার যে পতন হবে, এই পতনটা যে হবে এই পতন হওয়ার মাধ্যমটা কি? কি কারণে পতন হবে? পতন হওয়ার মাধ্যমটা হচ্ছে অহংকার। কোন মাধ্যমে পতন হবে? অহংকার মাধ্যমে। তার মানে এটা করণ কারক। এখন করণ কারণ আছেই একটাতে, করণ কারক আছেই একটাতে, তার মানে এটা কি হবে? করণে শূন্য। ক্ষয়টা কি হবে বলেন? করণে শূন্য। ওকে, করণে শূন্য, ফাইন। এরপর আসেন কাজে, কথা নয় কাজে পরিচয়। তাহলে দেখেন তো পরিচয়ের মাধ্যমটা কি হতে পারে? আপনার যে পরিচয়, পরিচয়ের মাধ্যমটা কি হতে পারে বলেন তো? বলেন। এটা নিঃসন্দেহে আমার পরিচয়টা বহন করে আমার কাজের মধ্য দিয়ে। তাহলে আমার পরিচয়ের মাধ্যম কি? আমার কাজ। আমার পরিচয় কিভাবে জানা যাবে? আমার কাজ। তার মানে এটা কি হবে? করণ কারক। সো কাজ এ, তার মানে করণ কারকে সপ্তমী। বগুড়ার চিনি পাতার দই সুস্বাদু। এখন এখানে চিনি পাতা এটা অনেক জায়গাতে অপাদান কারক দেওয়া থাকে, আসলে চিনি পাতা থেকে কিন্তু কোনো জিনিস উৎপন্ন হয় না। তো দই বানানোর একটা মাধ্যম হিসেবে বলা হয় থাকে চিনি পাতা, তার মানে এটা কি হবে? এটা অবশ্যই করণ কারক হবে। কি হবে বলেন? করণ কারক। জগতে কীর্তিমান হও সাধনায়। এখন আপনি যে কীর্তিমান হবেন, এই কীর্তিমান হওয়ার মাধ্যমটা কি বলেন? কোন মাধ্যমে আপনি কীর্তিমান হবেন? কিসের মাধ্যমে আপনি কীর্তিমান হবেন বলেন? কিসের মাধ্যমে আপনি কীর্তিমান হবেন? গুড। আপনি কীর্তিমান হবেন কিসের মাধ্যমে? আপনার সাধনার মাধ্যমে। তাহলে আপনার কীর্তিমান হওয়ার মাধ্যমটা কি? সাধনা। তার মানে সাধনা এটা হচ্ছে করণ কারক। সুতরাং কি হবে বলেন তো? করণে সপ্তমী। কি হবে বলেন? করণে সপ্তমী। ঠিক আছে? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, তাহলে আমার চলার মাধ্যম কি বলেন? আমি কোন মাধ্যমে চলতেছি? রাস্তার মাধ্যমে চলতেছি, তার মানে এটা করণ কারক। তার মানে এটা কি হবে বলেন? এটা নিঃসন্দেহে এটা করণ কারক হবে। এটা কি হবে? এটা করণ কারক হবে। তো এই হচ্ছে মূলত আমাদের যে কারকের যে আজকে যতটুকু পর্যন্ত আমরা পড়লাম বা চেষ্টা করলাম, ঠিক আছে? তো আমাকে এইবার একটু জানিয়ে দিন, আজকে আমরা তিনটা কারক পড়ছি, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক। এই তিনটা কারক ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো ভাইয়া। তিনটা কারক বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, যে তিনটা কারক কতটুকু আপনার কাছে ক্লিয়ার?
আমি কিন্তু হিউজ পরিমাণ উদাহরণ আপনাদেরকে দিয়েছি এবং অসংখ্য উদাহরণ দিয়ে জিনিসগুলো আপনাদের কাছে খুব ভালোভাবে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। ওকে, ক্লিয়ার। এবং উদাহরণগুলো দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি যাতে করে পরীক্ষাতে প্রশ্ন এলে পারেন। জি ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার। ওকে, খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। রাজশাহীতে আসবো। ওকে, ঠিক আছে। আমার তো ক্লাস থাকলে আমি সারা দেশেই যাই, কখন কই যাই না যাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে আমরা আবার কারক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।